আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদের সবাইকে দ্য ক্যারিয়ার ক্যাম্পাসে। আজকে আমরা আলোচনা করব ভূমি মন্ত্রণালয়ের অধীনে সদ্য প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। যারা সরকারি চাকরির খোঁজে আছেন তাদের জন্য এটা একটি দারুণ সুযোগ। ভূমি মন্ত্রণালয়ের বিভিন্ন পদে লোক নিয়োগ দেওয়া হবে। এখানে 7টি ভিন্ন ভিন্ন পদে মোট 34 জনকে নিয়োগ দেওয়া হবে। নিয়োগটি হবে 2015 সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী। এখন আসুন একে একে দেখে নিই কোন কোন পদে নিয়োগ দেওয়া হচ্ছে এবং কি কি যোগ্যতা লাগবে। চলুন এবার প্রতিটি পদ এবং তার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্তাবলী জেনে নিই। 1. হিসাবরক্ষক। পদের সংখ্যা 1টি। বেতন স্কেল বেতন গ্রেড 12 অর্থাৎ 11,300 থেকে 27,300 টাকা। যোগ্যতা বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সেই সাথে কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে এবং ওয়ার্ড প্রসেসিংয়ের উপর ভালো দখল থাকতে হবে। 2. 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। পদের সংখ্যা 9টি। বেতন স্কেল বেতন গ্রেড 14 অর্থাৎ 10,200 থেকে 24,680 টাকা। যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। 60 লিপিতে প্রতি মিনিটে ইংরেজি 70 ও বাংলায় 45 শব্দগতি এবং কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে ইংরেজি 30 ও বাংলায় 25 শব্দগতি থাকতে হবে। এছাড়াও ওয়ার্ড প্রসেসিং, ইমেল এবং ফ্যাক্স পরিচালনার দক্ষতা জরুরি। 3. কম্পিউটার অপারেটর। পদের সংখ্যা 1টি। বেতন স্কেল বেতন গ্রেড 13 অর্থাৎ 11,000 থেকে 26,590 টাকা। যোগ্যতা বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 ও ইংরেজিতে 30 শব্দগতি থাকতে হবে এবং স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। 4. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদের সংখ্যা 7টি। বেতন স্কেল বেতন গ্রেড 16 অর্থাৎ 9,300 থেকে 22,490 টাকা। যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার প্রশিক্ষণ এবং ওয়ার্ড প্রসেসিংয়ের উপর জ্ঞান থাকতে হবে। বাংলা ও ইংরেজিতে টাইপিংয়ের গতিও থাকতে হবে। 5. ক্যাশ সরকার। পদের সংখ্যা 1টি। বেতন স্কেল বেতন গ্রেড 17 অর্থাৎ 9,000 থেকে 21,800 টাকা। যোগ্যতা বাণিজ্য বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার চালনায় দক্ষতা ও ওয়ার্ড প্রসেসিংয়ের জ্ঞান থাকা প্রয়োজন। 6. ফটোকপি অপারেটর। পদের সংখ্যা 1টি। বেতন স্কেল বেতন গ্রেড 18 অর্থাৎ 8,800 থেকে 21,110 টাকা। যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং ফটোকপি মেশিন পরিচালনার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 7. অফিস সহায়ক। পদের সংখ্যা 14টি। বেতন স্কেল বেতন গ্রেড 20 অর্থাৎ 8,250 থেকে 20,010 টাকা। যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ। এবার জেনে নিন আবেদনের কিছু জরুরি তথ্য। আবেদন শুরু এই নিয়োগে আবেদন শুরু হয়েছে 3 সেপ্টেম্বর 2025 তারিখ থেকে। আবেদনের শেষ তারিখ আবেদন করার শেষ তারিখ 17 অক্টোবর 2025। আবেদন পদ্ধতি আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র অনলাইনে https://minland.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন। বয়সসীমা সকল পদের জন্য আবেদনকারীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এই নিয়োগ বিজ্ঞপ্তির অধীনে কিছু পদের ক্ষেত্রে বাংলাদেশ সচিবালয় কোটাহ জনবল নিয়োগ নিয়মাবলী 2014 এবং সরকারি কর্মচারী সাধারণ আচরণ নিয়মাবলী 2014 অনুযায়ী কিছু বিশেষ নিয়মাবলী প্রযোজ্য হবে। এছাড়াও আবেদনপত্র জমা দেওয়ার সময় কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র যেমন শিক্ষাগত যোগ্যতার সনদ, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ইত্যাদি সংযুক্ত করতে হবে। তো বুঝতেই পারছেন এটি একটি দারুণ সুযোগ। যারা নিজেদের সরকারি চাকরিতে প্রতিষ্ঠিত করতে চান তারা এই সুযোগটি অবশ্যই কাজে লাগান। আবেদন করার আগে মূল বিজ্ঞপ্তিটি আরও একবার ভালো করে দেখে নেবেন। মনে রাখবেন সময়ের কাজ সময় করাই বুদ্ধিমানের কাজ। তাই শেষ মুহূর্তের জন্য অপেক্ষা না করে দ্রুত আবেদন করে ফেলুন। এই ধরনের আরও সরকারি চাকরির খবর
প্রস্তুতিমূলক টিপস এবং ক্যারিয়ার বিষয়ক বিভিন্ন তথ্য পেতে আমাদের চ্যানেল দ্য ক্যারিয়ার ক্যাম্পাসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনি নোটিফিকেশন পেয়ে যান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আপনার মতামত জানাতে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবার জন্য রইল শুভকামনা। দেখা হবে পরবর্তী ভিডিওতে।